সুন্দর কাদা, কি অবস্থা, কোথা থেকে পানি পড়ছে। এইখানে এইখানে কাপড়। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি টোটালি মোবাইল দিয়ে কোনো ভিডিও করছি না, আমি ভিডিও করছি আজকে ক্যামেরা দিয়ে। কালকে রাত্রে আমার ক্যামেরা কেনা হয়েছে, তার জন্য গিয়ে আজকে ব্লগটা শ্যুট করছি। মোবাইল দিয়ে আমি পারি না অত কিছু ব্লগ শ্যুট করতে। আর গিয়ে আমার আইফোন জায়গা অত বেশি নেয় না, ব্লগ বানাতে পারি না, সামান্য রিলসের জন্য করতাম। কেনার পরে গিয়ে ভিডিও নিচ্ছি সকালবেলা আপনাদেরকে দেখানোর জন্য। সুন্দর একটা পরিবেশ দেয়, অনেকটা কাদা, দেখুন আপনারা, সুন্দর কাদা, অনেক কাদা, অনেক কাদা। কষ্ট করে মহাযুদ্ধ শেষ করে তারপর পার হলাম। সব ছেলেদের এলাকা এত সুন্দর, মেঘ মেঘ করছে আরো। আজকে সূর্য মামা উঠে নেয় আজকে। পড়তে পড়তে বেঁচে গেছি, সময় মতন এসে বাঁচিয়ে নিয়েছে। এই যে হিরো, এই যে 10 টাকা খুঁজছে না, আমাকে 10 টাকা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। 10 টাকা নাই, আমাকে খুঁজছে। 5 টাকা দিতে আর বাবা 5 টাকা দেয়, ওই 5 টাকা নেওয়ার বাচ্চা। আবার বাবা 10 টাকা দিচ্ছে, আমার বাবা 10 টাকা। তোর বাবা 100 টাকা দিছে, ওই 100 টাকা নিয়ে আয়, যা যা যা, দরে 100 টাকা আছে, যা নিয়ে আয়। ওর থেকে বেশি টাকা, যা ওর থেকে বেশি টাকা, যা। কাদা মরে কি করছিস? ওর থেকে বেশি টাকা তো দীপু কই গেল? কত টাকা দিছে? কি ফেস ট্যাগ কিনাবে? না, এই বৃষ্টি বাদলে এত পরিমাণের বৃষ্টি হচ্ছে বলার বাইরে। আজকে আজকে 1 সপ্তাহ ধরে এইভাবেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে ওই সাইডের বারান্দায় সব কাপড় চোপড় নাড়া, একটাও কাপড় চোপড় শুকাচ্ছে না। দেখুন আমার ঘরের কি অবস্থা, এই যে এইখানে কাপড়, এইখানে কাপড়, এইখানে কাপড়, এই যে দরজা, এই যে কি বলবো বলেন, ছেলের কাপড় শুকাচ্ছে না, হাজবেন্ডের কাপড় শুকাচ্ছে না, কোথায় লাগবে, ভালোই লাগতেছে না এত। কি বলবো, আর মন চাচ্ছে না আর কোনো কাজ কাম করি, প্লাস কোনো কিছু। রান্না বসাইছি, রান্নাঘরে করতেছে, আমার চুলায় রান্না বসানো আছে, যেতেও মন চাচ্ছে না। এই গেলেই মাথায় পানি পড়তেছে, ঠান্ডা লেগে যাচ্ছে, আর ভালো লাগছে। দেখুন কি অবস্থা, কোথা থেকে পানি পড়তেছে, একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আমার শো পিস যা আছে সব নষ্ট। এই খাটের থেকে, খাট বহুত দূরে রেখেছি ওয়ালের থেকে, দেখেন কি অবস্থা নিচ্ছে। কি বলবো, আর ভাল লাগতেছে না বৃষ্টিতে। বৃষ্টির এমন প্রেশার ঘরের ভিতর পর্যন্ত পড়ে যাচ্ছে। এটা কোনো ফুটা নেই, হ্যাঁ টিনে কোনো ফুটা নেই, সাইড দিয়ে ওয়ালের চিপা দিয়ে পানিগুলো আসতেছে। কি বলবো, একদম। মা ওইখানে রান্না বান্না করতেছে, আমার এক চুলায় ভাত বসাইছি, আর এক চুলায় ডিমের তরকারিটা রান্না করতেছি। বিষ্ণু, আয় বিষ্ণু, ওই ভেন্ডি আমাগর। হ্যাঁ মায়ের রান্না করে দিস আজকে, তোকে ভেন্ডি না এটা না, তুই ভেন্ডি ছাড়া ভাত খাবি, ওই শুটকি ভর্তা দিয়া, ডাল দিয়া, আলু ভাজি দিয়া ভাত খাবি। ভেন্ডি ভাজি দিয়ে আমি ভাত খাবো। ভেন্ডি লাভার।
ভেন্ডি ছাড়া ভাত খায় না। কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখছিলাম যে ভেন্ডি ভেন্ডি দিয়ে ভাত খাবে না ওই ছেলে। আর ওর পুরো এলাকায় হচ্ছে গিয়ে ভেন্ডি রান্না করছে। কেউ ভেন্ডির ভর্তা, তো কেউ ভেন্ডির তরকারি, তো কেউ ভেন্ডি ভাজি রান্না করছে। তো ডাক্তার ও না খায় খায় অসুস্থ হয়ে গেছে। ডাক্তার এসে বলতেছে ভালো মন্দ খাওয়াবেন, এই ভেন্ডির ভাজি, ভেন্ডির তরকারি। তো কী করে, পিস্তল নিয়ে পরে ওই ডাক্তারকে দৌড়ায় যে কেন বলতে পারিস না, ফল খাওয়া যায় না, মাছ মাংসর কথা বলা যায় না, খালি ভেন্ডির কথা। যারই বাসায় যায় তারই বাসায় ভেন্ডি। আর আমার ভাই ভেন্ডি ছাড়া কিছু বোঝে না। যতই মাছ মাংস হোক না কেন তার ভেন্ডি লাগবেই। কেমন যেন হাস্যকর কথা হয়ে গেল না? আমার ভালো লাগে না একদিনের পরে 2 দিন, কিন্তু ওর প্রতিদিনই হচ্ছে। মা হচ্ছে বাবা খাসি মাংস আনছিল, তো মা বলছিল বাবাকে যে যা ভেন্ডি নিয়ে আসো। তো বাবা বলে কেন ভেন্ডি নিয়ে আসবো? তো বলতেছে না তোমার ছেলে ভেন্ডি ছাড়া খাবে না, আমার ভাই। তো কয় কি না আমার ছেলে খাসি মাংস দিয়ে ভাত খাবে। রাত্রের বেলা ও ভেন্ডি খুঁজে, মা তুমি ভেন্ডি রান্না করো নাই? তো মা বলতেছে না না আমি খাসি মাংস রান্না করছি, খাসি মাংস দিয়ে খা। কয় না আমি খাসি মাংস খামো না। আর তোমার কি সমস্যা ভেন্ডি ভাজিটা রান্না করতে? ভেন্ডি ভাজিটা তুমি রান্না করতে পারো না? আমার আমার রুমে আয়সা বইসা দিছে। তোর জামাইবাবু ওরা বলতেছে বিষ্ণু ভাত খাইছো? কয় না। তো কে ভাত খাও নাই? কয় মা যে ভেন্ডি ভাজি রান্না করে নাই এর জন্য ভাত খাই নেই। কয় শালার যে মাছ মাংস রান্না হয় তাও বলে ভাজি বুদি খুঁজে। ও হচ্ছে অন্য ক্যাটাগরির, মাছ মাংস অতটা পছন্দ করে না, ভেন্ডি ভাজি পছন্দ করে। ভাত রান্না হয়ে গেছে, আমার ছেলে স্নান করে পুজো দিয়ে দিয়েছে। তো এই যে আমি ভাজি নিয়ে নিয়েছি, আর এই যে শুটকির ভর্তা। তো খাওয়া দাওয়া করার পরে কথা বলবো। লটকন দে, কার কাছে আছে? উপরে আছে। এইমাত্র আমার বাবা আনছে অফিস থেকে, যে এর জন্য পচে গেছে পেঁয়াজগুলো। বা হচ্ছে গিয়া লটকন আনছে অফিস থেকে আসার সময়। আমার বাবা একটা না একটা নিয়েই আসলে অফিস থেকে খালি হাতে আসে না। তো এখন দেখলাম বাবার দেখি লটকন নিয়ে আসছে, তার জন্য দৌড়ে চলে গেছি। অলরেডি যাই দেখি আমার ভাই, মা, আমার ছেলে খাচ্ছে, তো আমিও নামিয়ে খাচ্ছি। আমার কাছে বেশি টকও না, বেশি মিষ্টিও না, হালকা টক আর হালকা মিষ্টি থাকলে ভালো লাগে।